দুজনে রেডি হয়ে তো দেখো খেলা করছে। এদের দেখো সকাল সকাল রেডি করে দিয়েছি, তাই এদের খুব মজা হচ্ছে। আসলে ক্রিস কানিসকে চেপে ধরছে যে আয় ভাই একটা ফটো তুলবো, আর কানিস তো ফটো তুলবে না। ও রেডি হয়েছে মানে ও এখন ঘুরতে যাবে পাপার সাথে। আর এই যে বেরিয়ে পড়লো, এখন যাচ্ছে পাপার সাথে ঘুরতে। হ্যাঁ, শুধু ও যাচ্ছে না, আমরা সবাই যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো আজকে একটুও ভালো নেই, কারণ আমার মনটা সকাল থেকে অনেকটাই খারাপ। আমরা এখন পুজো দিতে বেরিয়ে পড়েছি, আর জানো তো বাড়ির কাছেই মন্দিরটা। তো এই যে আমাদের পঞ্চাননতলা, এইখানেই আমাদের কানিসের জন্য জানো তো মানত করেছিলাম। এখানে আজকে পুজো দেবো, আর তার সাথে চুলটাও দেবো। আর সেই কারণেই না আমার মনটা অনেকটাই খারাপ, যে এত সুন্দর চুলগুলো আজকে দিয়ে দিতে হবে। কারণ চুলগুলোই না ঝুঁটি বাঁধতাম, কি সুন্দর লাগতো, কিউট একদম। আর এই যে বাবা মা চলে এলো, তারাও আমাদের সাথেই পুজো দেবে। আর এই যে দেখো কানিস এখানে খেলা করছে। ও তো বুঝতেই পারছে না যে ওর চুলগুলো আজকে কেটে ফেলা হবে। আসলে জানো তো, ওর চুলগুলো ছিল বলে না ও খুব আনন্দও পেত চুল বাঁধার সময়। ও নিজে নিজেই কাটার নিয়ে এসে বলতো, মাম্মা আমার চুলগুলো বেঁধে দাও না। আর এই যে দেখো এইখানে পুজো শুরু হয়ে গেছে। আর এখানে মাঠের ধার বলে না খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, গরমটা অতটা বুঝতে পারিনি। ওই যে দূরে টিনের ছাউনি ঘরটা দেখা যাচ্ছে, ওখানে জানো তো খিচুড়ি ভোগ রাখা হয়। কারণ চৈত্র মাসে না চড়ক মেলার সময় এখানে গ্রামের সবাইকে ভোগ খাওয়ায়। আমরা যখন ছোট ছিলাম জানো তো এখানে খিচুড়ি খেতে আসতাম, খুব মজাও করতাম। আর এই যে এখানে পুজো শুরু হয়ে গেছে, ঠাকুর মশাই তো পুজো করছে, আর এখানেও সবাই আমরা বসে ওয়েট করছি কখন আমাদের পুজোটা হবে। আর এই যে মা সব ডালা সাজিয়ে দিচ্ছে, এইবার আমাদের পুজোটা হচ্ছে। আর কানিস দেখো দিব্যি ঘোরাঘুরি করছে। আর এই যে নাপিত কাকু এসে বসে আছে, কানিসের চুলটা কাটবে। আগে পুজো দেয়া হবে, তারপর কানিসের চুলটা কাটা হবে। তো এই যে আমাদের পুজোগুলো সব দিয়ে দিচ্ছে মা। কানিসের চুলগুলো কেটে ফেলার পর আমি নিজেই জানি না ও কতটা কাঁদবে। চুল কাটার সময় জানো তো ওই একটুও কাঁদেনি, একদম ভালো ছেলের মতন বসেছিল। তো এই যে চুল কাটা হয়ে গেছে, চলো টাটা।